সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন মাঠে নামবে বাংলাদেশ, আর সেই ম্যাচে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমের। ইতিহাস করার এই মুহূর্তে প্রশ্নটা বড়, এই আনন্দ, এই গর্ব, এই ভালোবাসা কি সবার জন্য উন্মুক্ত, নাকি শুধুই সামর্থ্যবানদের জন্য? তারই উত্তর খুঁজেছেন সহকর্মী ইমরান হোসেন। 10 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। কিন্তু এই ম্যাচটা কোনো সাধারণ ম্যাচ না। এই দিনটা ইতিহাসে লেখা থাকবে, কারণ এই মাঠে প্রথমবারের মতো ঘরের মাঠে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমের। হাজারো ফুটবল প্রেমীর স্বপ্ন রূপ নিচ্ছে বাস্তবে। ইংল্যান্ডে খেলা হামজা, কানাডা থেকে উঠে আসা সমিত এখন পুরোপুরি বাংলাদেশের ফুটবলার। কিন্তু প্রশ্ন হলো, এই গর্বের মুহূর্তটা কি সবার জন্য? 400 টাকা থেকে হুট করে 2000 টাকা হয়ে গেছে। এইখানে আপনি যদি চিন্তা করেন, যারা ভিআইপি বক্সে খেলা দেখবে বা হলো আপনার এই স্কাই ভিউতে খেলা দেখবে, তাদেরটা 2000 করেন, 5000 করেন, 10,000 করেন, হোয়াটএভার। যে 2000 টাকা দিয়ে স্কাই ভিউতে খেলা দেখতে পারে, ভিআইপিতে খেলা দেখতে পারে, সে 5000 টাকা দিয়েও দেখতে পারবে। 5000 টাকা দিয়ে খেলা দেখার মতো অনেকের মন মানসিকতা নেই আমাদের দেশে। সাধারণত যারা ধরো এই অল্প বাজেট আর কি চাইতে চাই যে ভালো খেলা অথবা কোনো কিছু দেখার জন্য, তাদের জন্য অবশ্য ঠিক আছে 400 টাকা একটা লেভেলে আছে। কিন্তু আবার 5000 ঠিক আছে, যারা আপনার ধরেন টাকা পয়সা আছে এরকম, তারা খেলতে দেখতে পারে, তার জন্য একটা সঠিক ঠিক আছে। ফুটবল কেবল খেলা নয়, এটা আবেগ, এটা শ্রেণী পেশা নির্বিশেষে মানুষের মিলন মেলা। অথচ টিকিটের গায়ে লাগানো এই দাম যেন একটা অদৃশ্য প্রাচীর। ম্যাচটা যেহেতু আসলে সিঙ্গাপুরের সাথে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে, তো সবকিছু মিলিয়ে আসলে ম্যাচের হাইপের জন্য আমার কাছে মনে হয় যে টিকিটের প্রাইসটা বাড়িয়েছে। বাট এখানে আমার যেটা মনে হয় যে যারা সাধারণ দর্শক রয়েছে তাদের কথা চিন্তা করলে একটু ভালো হতো, কারণ 400 টাকা, এরপরে কিন্তু 400 টাকার সাথে কিন্তু পরের যে স্ট্যান্ডার্ড, সেটার ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি, 2000 টাকা, 2500 টাকা। হামজা চৌধুরী একজন আন্তর্জাতিক তারকা, প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে খেলবেন লাল সবুজের জার্সিতে। এমন ম্যাচ যেমন বড়, তেমনি এর আয়োজনও ব্যয়বহুল বলছে অনেকে। টিকিট প্রাইসটা বললে হ্যাঁ, টিকিট প্রাইস নিয়ে অনেক ঝামেলা থাকে, বাট আমাকে এটাও চিন্তা করতে হবে, একটা দেশের ফুটবল অঙ্গনকে এগিয়ে নিতে গেলে বিশ্বের সবগুলো দেশে হচ্ছে টিকিটের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের দেশের হচ্ছে ফেডারেশনের অবস্থাটা ওইভাবে না, যে তাদের প্লেয়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু, তো হয়তো বা কিছুটা কম হতে পারতো। কারণ এর আগেও আমরা আফগানিস্তান ম্যাচ, অস্ট্রেলিয়া ম্যাচ 300 টাকা 500 টাকা করে টিকিট দিয়ে দেখেছি অলরেডি ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা যেন সবার জন্য হয়, টিকিটের দেয়ালে যেন না আটকে যায় ভবিষ্যতে সমর্থকদের জন্য, এমন প্রত্যাশা সাধারণ দর্শকদের। কারণ ফুটবল কেবল 90 মিনিটের খেলা না, এটা ভালোবাসা আর আবেগের। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।